তুমি কি সাংবাদিকতা পাস করে আসছো? তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ আগে নামলা কেন? আর একটা ছবি দেখেছি, নাম বলা যাবে না, বিগিনিং থেকে এন্ড পর্যন্ত শুধু কোপাকুপি, মারামারি। মারামারি তো ছবিতে থাকবে, মানুষ দেখবে, নাচ গান দেখবে, ড্রামা দেখবে, কান্না দেখবে, সবকিছু মিলিয়ে একটা চলচ্চিত্র। কিছু ছবি ভালো লেগেছে, কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে না। হয়তো কতগুলি মারামারি আসলে ভালো লাগে, আমি ছবির নাম তো বলবোই না, সবগুলি ছবিতেই মারামারি আছে, যা ইচ্ছা মনে করো গিয়ে। একটা ছবি এবং সব ছবি ভালো, সব ছবি ভালো। বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকের বা আরেকজনের, বউ দেখে বাইরে ঘিরে বউ কেমন লাগে, ভালো ভালো বলবে না, ভালো লাগে না, পচা। এই যে ওই বাড়িতে গিয়ে বসে, রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে আমার তো ভালো লাগে না। এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে, এই ছবিটা সব ভালো ছবি, সুন্দর ছবি, খুব কষ্ট করে বানিয়েছে, অনেক টাকা খরচ করে বানিয়েছে ছবিগুলো, পরিশ্রম করেছে। এই যে ইনসাফ ছবিটার মধ্যে পরিচালক যে পরিশ্রম করেছে, এটা অনেক অনেক পরিশ্রম করে। আমি তো জানি 81টা ছবির পরিচালক, আমি জানি একটি ছবি বানাতে কত পরিশ্রম। এই ছেলেটা খুব ভালো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে। আচ্ছা, তুমি কি এক মিনিট, তুমি কি সাংবাদিকতা পাস করে আসছো? তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ আগে আনলা কেন? না না, তুমি বিশ্ববরণ আগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাবের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটির যুদ্ধ, আর রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল, ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভাবনা, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে, কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না, শিডিউল যার টাইট তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি, অপারেশন জ্যাকপট। সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে, আমাদের মতো লোক হলে বানাবে। আছে আমাদের তো, আমার থেকে অনেক ভালো পরিচালক আছে, তাদেরকে দিয়ে বানাবে। বিগ বাজেট দিয়ে ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেমগীত, আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজবুর স্টার, তারপর প্রেমগীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ছবির। ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ, ওই হলে 2 বছর চলছিল প্রেমগীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি, ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবো তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম আসে, কলারদের নাম আসে। ও খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা, আর চলচ্চিত্রের পিছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো, আর বাজেট দিয়ে ছবি হয় না, ওটা প্রশ্নটা কাউকে করো না। না, আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট, ও প্রতিভা, ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায়। আমি ক্যারেক্টার করে দিয়েছি, ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি। এখানে যারা একজন আছে, এই যে তুমি সাংবাদিকতা করতে, তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা, আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না। বাপ্পাকে আমি করি নাই, বাপ্পাকে আমি সুযোগ দিয়েছি, সে নিজে করেছে, ওটা ওর কৃতিত্ব। ওটা আমার ছবি না, আমার গল্প। আমি গানে আমার ছোট ভাই টেকার জাহান সেটা ডাইরেক্টর, আমার আরেক ভাই প্রযোজক। অত্যন্ত ভালো লেগেছে। ওই যে শাবনুর বলছে যে অনেকদিন পর আমার নামটা আসছে, আমার কাছে ভালো লেগেছে, আমার কাছেও তাই লেগেছে, ভালো লেগেছে। আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে, মানুষ খুশি হবে, এর থেকে ভালো আর কি। তোমরা এতগুলো নিউজ করো, তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি মানুষ দেখে ভালো বলে দেয়, তবে তো সেই দিন রাতে তুমি ঘুমাইতে পারবে না খুশিতে, যে আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে। আমাদের বেলাও তাই, আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয়নি অদ্যাবধি। কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে? ভালো লাগতে হবে।
যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে থাকো বা ছবিগুলো দেখে থাকো, আরেকটি রাজ্জাক হয়নি, আরেকটি আলমগীর হয় নাই যে 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এরকম বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট ক্লাস করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা হলো স্বীকৃতি। আলমগীর সাহেব 9 বার পেয়েছে, রাজাক সাহেব 5 বার পেয়েছে, শাবানা 6 বার পেয়েছে। আজকে একজন 6 বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা 5টা করে রিলিজ মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবির জুরি করেছিলাম পুরস্কারের, জাতীয় পুরস্কারে, ওই তখন সাকিব পেয়েছিল, পপি পেয়েছিল। এখন সাকিব 1 বার পেয়েছে না 2 বার পেয়েছে আমি জানি না। আগের তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে আপনি ডায়লগটা নেন, আরে কম করে দিয়ে বলে দেব, এটা হবে? এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, একজন জার্নালিস্ট আসে না, তোমার কাছে শুনেছে, শুনে ওটা লিখে ফেলেছে, ওটা কি ভালো হলো? তাহলে আজকের আর আগের উত্তরটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আশপাশে কেউ নাই, কথাটা সত্যি। আমি বলি, কেউ তো এখন ছবি করে না, কেউ তো ছবি করে না, তার পাশে থাকবে কি করে? কাউন্টারে একজন আসুক, আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে, উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে, কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না, কারণ একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবিতে রাখবে, তোর দরকার নাই, যাস নেই। এগুলি কে নিউজ কে করে? আমরা করি? তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। না, অন্ধমূল্য জীবন সবাই প্রকাশ্যে আসে কিভাবে? না না, অনেকে দেখলে তোমার বউকে প্রকাশ্যে যায় সিনেমার কথা বলতে, বা এখানে এতগুলো সম্মানী জার্নালিস্ট আছে, তাদের বউ, তাদের বোনকে সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রের কথা বলে? তাহলে প্রশ্ন করো কেন অবান্তর? এগুলো কিছু প্রশ্ন, এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি। বলবা তুমি জার্নালিস্ট, তোমাদের বুদ্ধি তো আমাদের থেকে বেশি টাকা হচ্ছে।